আল্লাহর নবী বলেন তোমাদের জন্য তোমাদের মেয়েদের হত্যা করা হারাম। এখন দেখেন ভালো করে, এই শিক্ষা আমাদের কাছে যেন আসলো। এই শিক্ষা আসার কারণে বর্তমানে আমাদের ঘরে মেয়ে আছে, ছেলে আছে। আল্লাহ বলেন বান্দা, আমি আমার জমিনে এমন করে তোমাদের পরীক্ষা নেই রে, কারো ঘরে শুধু মেয়ে আর মেয়ে দিয়ে পরীক্ষা নেই, কারো ঘরে ছেলে দিয়ে পরীক্ষা নেই, কারো ঘরে ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা নেই, এবং কারো ঘরে ছেলেও দিই না মেয়েও দিই না। আমি আল্লাহ চার ধরনের আমার জমিনে বান্দাদের পরীক্ষা করি। আজকে মেয়ে যাদের ঘরে আছে, আমি বলবো আপনাদের অনুরোধ করব, এই মেয়েটার দ্বারাই যে আপনি সম্মান পাবেন, পৃথিবীর কোন সন্তানের দ্বারা এত সম্মান আপনি পাবেন না। যেই মেয়ে আপনি এত কষ্ট করে আজকে বিয়ে দিচ্ছে, যেই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য বাবার বুক ফেটে যাচ্ছে, আমাদের এই সামাজিকতার নোংরামির কারণে, আমি খুলে বলছি না, সেই বাবাদের সান্ত্বনা দিচ্ছি, আপনি আজকে জেনে রাখেন, এরিয়ার মধ্যে নয়, আল্লাহর কাছে কিয়ামতের দিনে সব থেকে দামি মানুষ হবে। আপনার থেকে দাম আল্লাহর কিয়ামতের দিবসে কেউ পাবে না। এবার আসেন, আমি আপনাদের কাছে একটা শুধু তাহলে হাদিস শোনাই, যে যেখানে আছে আপনারা হাদিস শুনেন। আগে বলেছি 1.5 ঘন্টা শোনাবো। এই হাদিসের ভিতরে দুটো শব্দ আছে। আবার মুসনাদে আহমদের হাদিস 15866 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে সালমা ইবনে ইয়াজুদ আল-জৌফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছে। এই হাদিসটা শোনার আগে আমাদের একটা প্রচলনের কথা বলি, ভালো করে একটু নজর করবে। আল্লাহ এই রাত্রি বেলায় তোমার কোরআন এবং নবীর হাদিসের মাধ্যম দিয়ে আমরা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হতে পারি। একবার পড়ি আল্লাহুম্মা আমিন। দেখেন, একটা প্রচলনের কথা বলছি। বাড়িতে খাবার নাই, সারাদিনে চা বিক্রি করে টাকা হয় 200 আর 400। ওই দোকানটাতে দেখবে 10,000 20,000 টাকা দামের একটা টিভি ঝুলানো আছে। আছে তো আপনাদের এরিয়াতে? ভালো, যদি আছে তো সবাই যাবেন একটু করে। আরে চা না খেলে দেখে আসবেন নাকি? এটাই তো সুযোগ। এবার চা কোন দিকে পড়ছে মুখে দেখে না, কিন্তু চোখ ঠিক জায়গাতে আছে, কত দেখা যাচ্ছে। চার দোকানে এদিক ওদিক অনেক আলোচনা হয়। একটা আলোচনার কথা বলছি, একটা কোনো মানুষ ভালো পরামর্শ দিতে যায়, তখন শিক্ষার অভাব কত, চট করে বলবে, ও তো জ্ঞান দিতে হবে না মৌলভী সাহেব, নামাজ পড়ে লোকে ঠিকই, আমি নামাজ না পড়তে পারি, তার থেকে আমার ইমানটা বেশি মজবুত আছে, বলে তো। আস্তাগফিরুল্লাহ। একবার ভাবে, যার নামাজ নাই তার ইমানটা আবার মজবুত কি করে হয়? ওই ইমানটা তো ধোসা লেগে গেছে, পোকা লেগে গেছে, কিছুই নাই। সহিহ বুখারীতে হাদিস এসেছে, কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে। যদি আপনার নামাজ ভালো তো আপনার জিন্দেগি সেদিন ভালো, নামাজ যদি আপনার খারাপ তো আপনার সব বরবাদ। তাহলে যার নামাজ নাই সে আবার ভাষণ দিচ্ছে লোকের সামনে, নামাজ না পড়তে পারি, ইমান আমার তোমাদের থেকে মজবুত আছে, ভালো আছে। ওই ইমানের 1 পয়সা দাম নাই। আমি হাদিসটা দলিল দিচ্ছি। পৃথিবীর বুকে এই রকমের অনেক মানুষ ভালো কাজ করেছে, কিন্তু আল্লাহর কাছে সে নাম্বার পেয়েছে 0। হাদিসটা নেই, ইনতালাক্তু আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সালমা ইবনে ইয়াজুদ আল-জৌফি বলেন, আমি আর আমার ভাই আমরা
দুই ভাই মিলে আল্লাহর নবীর দরবারে গেলাম। দুই ভাই আল্লাহ রসুলের কাছে গেলে কেন? নবীর কাছে জানতে, নবী গো ইন্না উম্মানা মুলাইকাতা কানাত তাসিলুর রাহিমা ওয়া তাকরিজ জাইফা ওয়া তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতি ক্বালা যালিকা নাফিউহা শাইআ। এবার তরজমাটা বলি। দুই ভাই নবীর কাছে গিয়ে বলেন, নবী গো ইন্না উম্মানা মুলাইকাতা, আমার আম্মি, আমার জনম দুঃখিনী মা, আমার জন্মধাত্রী মা, যার নাম হলো মুলাইকা। নবী গো আমার মা জননী এতই ভালো মানুষ ছিলেন, এতই ভালো মানুষ ছিলেন। কানাত তাসিলুর রাহিমা, আমার মা যেন সিলা রাহমি করতেন। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পৃথিবীর এই রকমের নিজস্ব আত্মীয় যারা ছিল তাদের সঙ্গে আমার মা খুব ভালো ব্যবহার করতেন। ওয়া তাকরিজ জাইফা, আর আমার মা এত মেহমান নওয়াজ ছিলেন। যদি শুনেছেন বাড়িতে মেহমান আসবে, আমার মা আগেই যেন আপ্যায়ন করার জন্য প্রস্তুতি নিয়ে নিতেন। নবী গো তাফআলু ওয়া তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতি, বর্তমান আমার আম্মা জান বেঁচে নাই, এই কর্মগুলো করে আমার আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে। তবে সময়টা ছিল বর্বরতার সময়, জাহেলিয়াতের সময়। আপনার কাছে জানতে চাই, যালিকা নাফিউহা শাইআ, আমার মা সেই ভালো আমলগুলো কাজে দেবে কি দেবে না? সহি হাদিসে আসছে, মেহমানের মেহমান নামাজ করা একদম এত বড় অপরিহার্য, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন দিদার পাওয়া যায়, আল্লাহর জান্নাত যাওয়ার জারিয়া হয়ে যায়। এত বড় কাজ করেছেন, সিলা রাহমি করেছেন। আল্লাহ রাসূল শোনার পরে চট করে বলছেন, লা নাফিউহা শাইআ, তোমার মার একটাও আমল কাজে দেবে না। আপনার আমার নামাজ নাই, আর ঈমান মজবুত কি করে হয়? আজান হচ্ছে, মসজিদ দোতলা হয়েছে, আমরা ঘরে বসে থাকছি। আপনি কি করে ভালো এক নাম্বার মুসলমান হতে পারেন? আপনি কি এই জায়গাটা কোনোদিন শুনেননি যে পৃথিবীর বুকে মুসলিম হতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা বান্দি হতে গেলে এক নম্বরে আগে সালাত আদায় করতে হবে। দেখেন একজন মহিলা এত ভালো কাজ করছিল, তারপরও আল্লাহ রাসূল বলছেন তোমার আম্মা কিয়ামতের দিনে 0 নাম্বার পাবে। ছেলে দুটো দাঁড়িয়ে থাকলো, একই খবর দিলেন নবীজি। চট করে বলছে, নবী গো ওয়াতা উখতাল্লানা ফিল জাহিলিয়াতে, ওগো নবী আর একটা দুঃসংবাদ আপনাকে না শুনে আর যাচ্ছে না। দুঃসংবাদ হলো, আমার দুই ভাইয়ের পরে আমাদের ঘরে সুন্দর একটা আমার বোন জন্ম নিয়েছিল। নবী গো সেই বোনটাকে আমার বাবারা যেন বাঁচিয়ে রাখে নাই, আমার বোনটাকে তারা নিজ হাতে হত্যা করেছে। আপনার কাছে জানতে চাই, ওই বোনটা কিয়ামতের দিনে আমাদের কাজে আসবে কিনা? আল্লাহ রাসূল সঙ্গে জবান খুলে দিলেন, ক্বালাল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার, শরীরের রঙগুলো শিউরে যাবে। ছেলে দুটো দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী বলেন যে মরেছে, যে মেরেছে, অর্থাৎ তোমার মা এবং তোমার বোন উভয় তারা জাহান্নামে যাবে। তাদের একটাও কোনো ভালো তোমাদের কাজে আসবে না। ছেলে
দুটো দাঁড় হয়ে গেল। নবীর কথা শুনে তারা অবাক। নবীজি বলেন, ওরে আল্লাহর বান্দা শোনো, জীবনে একটাই যেন পথ আছে, সেই পথটা হলো ইল্লা আন তুদরিকাল ওয়াইদাতুল ইসলাম ফায়াফু আল্লাহু আনহা। হে আল্লাহর বান্দা শোনো ভালো করে, পৃথিবীর বুকে পাহাড় সমান যদি গুনাহ করি, পৃথিবীর বুকে যদি এই রকমের আকাশ গুনাহ করে, আর কোন আল্লাহর বান্দা যদি ইসলাম কবুল করে নাই, নবীজি বলেন ফায়াফু আল্লাহু আনহা, তার বিগত যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ সমস্ত মাফ করে দেবে। তোমার মা ইসলাম কবুল করে নেই, তোমার বোন জাহিলিয়াতের অবস্থায় মরেছে, একটাও কাজে আসবে না, সমস্ত রকমের বেকার, একটাই সুবর্ণ সুযোগ, ইসলাম যদি কবুল করত সম্পূর্ণটাই গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে। ভাইজান, হে আমার দোস্ত, হে বন্ধুরা, আজকে আমরা সেই ইসলামিক মানে রাষ্ট্রে, ইসলামিক ঘরে জন্মগ্রহণ করেছি। একবার ভালো করে চিন্তা করেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মানে আমরা মুসলমান, ইসলাম আমরা সহজে পেয়ে গেছি। এবার আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে যেটুকু কামিয়েছেন সব মাইনাস হয়ে যাবে। আল্লাহর কসম বলছি, আল্লাহ পাক আরহামুর রাহিমিন, আল্লাহ দয়ালু, এই জন্য শুধু খালি আমাদের উপরে দয়া করে আছেন, নচেত আমাদের যত পৃথিবীর বুকে গুনাহ হয় আল্লাহ মাটি ধসিয়ে দিয়ে আমাদের ঢুকিয়ে দিতেন। কিন্তু তিনি যে বলছেন আর রহমানুর রহিম, ইহকালে পরকালে দুই কালের তিনি রহমান রহিম। এবার আসেন, আমি আপনাদের কাছে মেন জায়গাটাতে চলে আসলাম, একটু ধৈর্য ধরবেন, আপনাকে উঠবেন না। সব থেকে আজকে আমাকে ভালো লেগেছে এই জালসাটা হলো সোনালী জালসা। মাদ্রাসার জালসা হলে তখন ভিড় করা শুরু হয়ে যেত, তাই কি না? আজকে কিচ্ছু করতে হবে না, খালি শোনেন বসে বসে। এবার যাদের ঘরে দুটো তিনটা মেয়ে আছে একবার হাত দেখান তো, খুব ভাগ্যবান। কার ঘরে? আলহামদুলিল্লাহ, যাদের ঘরে আছে হাত দেখিয়েছেন, আপনি এত বড় ভাগ্যবান। আপনার ধন সম্পদ না থাকতে পারে, আপনি গরিব হতে পারে, আপনার থেকে সম্মানী আল্লাহর জমিনে এবং পরকালে কেউ হবে না। সহিহ মুসলিমের হাদিস, আপনাদের এই মাদ্রাসায় বোধহয় মনে হয় বুখারী পড়া হয়, এখানে মাদ্রাসা বড় আছে। কিছু ছেলে এখান থেকে ফারাগাত করে গেছে, আমার সঙ্গে মোলাকাত হয়, বলে আমি কুলসুনা থেকে ফারাগাত করে এসেছি। আলহামদুলিল্লাহ, কতজন মনটা খুশি হয়ে যায় যে কুলসুনা গ্রামটাকে আল্লাহ কবুল করে নিয়েছে, যেখানে কোরআনের পরে সহিহ বুখারী কিতাবের স্থান, সেই বুখারী এখানে পড়ে ছেলেরা আলেম হয়েছে। ভাইজান, সহিহ বুখারী মুসলিমের দুটো হাদিস শোনাচ্ছি, আপনারা এত বড় ভাগ্যবান কেমন করে হলে? এত ভাগ্য আপনার কি করে হলো? সাপোজ একটা উদাহরণ দিই আপনাদের এলাকায় কোন একটা খুব নামি দামি মানুষ এসেছে, মনে করেন এমএলএ এসেছে। অনেক ভাইজান আছে এমএলএর পাশে দাঁড়িয়ে একটা ছবি করছে, মানে জানতে চাচ্ছে যে এই লোকটার পাশে ছবি করলে আমার ভাগ্যটা আমাদের খুব ভালো হবে, যে আমি কাছে যেতে পেরেছি নাকি। আচ্ছা বলুন, পৃথিবীর বুকে সব থেকে যিনি এক নম্বর এমএলএ হবেন, এত বড় এমএলএ হবে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়বে, ওই সময় আল্লাহর কাছে কান্না করবে আর বলবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার এই উম্মতদেরকে আল্লাহ তুমি কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে মাথা উঠাবো না। তিনি এমএলএ নাম কি বলুন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার পাশে যদি আপনি দাঁড় হতে পারেন, এই দুনিয়ার লোকের থেকে যা সম্মান পাবেন তিনার কাছে দাঁড়াতে সম্মান কম না বেশি? বলে আল্লাহু আকবার, এর তুলনা হয় না। সহিহ মুসলিমের হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, 5663 নম্বর হাদিস। আমি চট করে আপনাদের তুলে দিচ্ছি। আপনারা যারা ভাগ্যবান এখানে আছে, আপনাদের ঘরে যাদের মেয়ে আছে,
নবীজি বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা ওয়া জাম্মা আসাবিআহু। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন যাদের ঘরে দুইটি মেয়ে আছে, হে দুই মেয়ের পিতা, শুনে নে ভালো করে, কত বড় তোর সম্মান। আল্লাহর নবী নিজ জবানে বললেন কিয়ামতের দিনে মানুষ কেউ কাউরে পরিচয় দেবে না, কেউ কারো পাশে দাঁড়িয়ে থাকতে পাবে না, ত্রাহি ত্রাহি করবে, কেউ কাউকে চিনা দেবে না। নবীজি বলেন ওই দুই কন্যার পিতা আর আমি নবী কিয়ামতের দিনে এই রকমের পাশাপাশিতে থাকবো। এই আঙ্গুল দুটি ইশারা করে দেখিয়ে বলেন যেমন আঙ্গুল দুটি পাশাপাশিতে আছে, আমি আর ওই দুই কন্যার পিতা লক্ষাধিক মানুষের সামনে এই রকমের পাশে দাঁড়াবো। চিন্তা করবেন না, এই শিক্ষা এমন একটা শিক্ষা, মেয়েদেরও শিক্ষা দিন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। ওই মেয়ের মাধ্যম দিয়ে আপনি ইহকাল পরকাল যেন সম্পূর্ণটাই আপনি ভালো পাবেন। তবে আগেই বলছি শিক্ষাটা হলো মেয়ে। বর্তমান শিক্ষার কথা আর কি আপনাদের আলোচনা করব, শেষ হয়ে গেল দুনিয়া, আসলে শেষ। আমি দেখেছি আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে স্কুলে আমরাও যেতাম, তখন স্টাইল করা ব্যাগ ছিল না, বই নিয়ে যাওয়ার জন্য ছিল বন্ধু, হয় হাতে না হলে রুমাল দিয়ে পেঁচিয়ে, তাই না? ওইভাবে করে স্কুলে যেতাম আসতাম। মেয়েরা যেত, তারা এইভাবে করে বই নিয়ে চলে যেত আর চলে আসতো। এখন স্টাইল, ঘাড়ে একটা ব্যাগ না হলে স্কুল যাওয়া যাবে না। তারপরে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে তো পর্দা করে যাচ্ছে। আপনারা ভাবছেন মেয়েটা কত ভালো হয়েছে। না, শিক্ষাটাকে মূল্যায়ন করে। যখন স্কুল থেকে চলে আসে ওই মেয়েটার অন্যায় গায়ে দেয় না, দে না। ছোট বাচ্চা ক্লাস 5-এ পড়ে যখন স্কুলে যেতে ওর অন্যা মাথায় পেঁচায় কেন? বুঝতে পারেননি আপনারা? পর্দা করার জন্য নয়। আমি শত শত মেয়েকে দেখছি এই রকমের মোবাইলগুলো কানে লাগিয়ে দিয়ে উন্নাটা এমন করে পেঁচাচ্ছে, মোবাইলটা কানে লাগাই আছে, কথা বলছে আর যাচ্ছে, লোকে ভাবছে পর্দা করেই যাচ্ছে। হ্যাঁ, সব জায়গায় শুরু হয়ে গেছে। আমি বলবো আপনাদের এইটুকু আপনারা একটু জ্ঞান অর্জন করে রাখবেন। আপনারা শিক্ষিত মানুষ, বেশি কিছু বলার নেই। বাচ্চা কাচ্চা যদি আছে, যদি বাচ্চা কাচ্চাকে মোবাইল দিয়েছে, দয়া করে মোবাইলটা এমন করে ব্যবহার করতে দিন, রাত্রিবেলায় মোবাইলটা আপনি মা বাবা আপনার কাছে নিয়ে এসে রাখুন। ভুল বললাম কথাটা? না হলে যেই ছেলেটা আপনার বড় একজন ডাক্তার হতো, সেই ছেলেটা গ্রামের মধ্যে সব থেকে খারাপ ছেলে হয়ে যাবে। যেই ছেলেটা একজন আলেম হতো, সেই ছেলেটা আপনার আলেম নয়, দেখবেন এলাকার মধ্যে একজন জালেম তৈরি হয়ে যাবে এই মোবাইলটার কারণে। আমি আমার গ্রামটার পরিচয় দিচ্ছি। আমাদের পশ্চিম বাংলায় বর্তমানে এমন সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা হলো আল আমিন মিশন। নাম শুনেছেন তো আপনারা? খলতপুরের পরে দ্বিতীয় ব্রাঞ্চ, যেটা সব থেকে বড় আমাদের গ্রাম বেলপুকুর আল আমিন মিশন। আমাদের গ্রামে মাত্র 100টা বাড়ি। এখন সেই গ্রামটাতে 6 জন ডাক্তার। কয়টা বললাম? 6 জন। তার মধ্যে 2 জন এমডি করছে, ডাইরেক্ট রানিংকে লাগিয়ে দিয়েছে এমডি, মানে এমবিবিএস করার পরে এবার ডাক্তার হয়েছে, বড় টাকা ইনকাম করবে। এটা শোনাতে চাচ্ছি না। কি শোনাতে চাচ্ছি? 6টা ছেলে ডাক্তার যে হয়েছে, তাদের চেহারাটা দেখে মনে হবে যে একজন ইসলামিক ছেলে। আজান যখন হচ্ছে তো সামনের কাতারে ডাক্তার বাবুরা, দেখে সামনের কাতারে ডাক্তার বাবুরা। কিন্তু আজকে যদি এই মোবাইলটাকে বর্জন না করতে পারেন, তাহলে আপনার এই যেই ছেলেটা এত বড় আশা নিয়ে আপনি মানুষ করছেন, ছেলেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে।
আমি একটা কবিতা শোনাতে চেয়েছিলাম, শোনাবো কি? শোনাবো? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, ঘরের পোশাক নাহি থাক। পেটে ভাত নাহি যা, ঘরের পোশাক নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পুরোটা নয়, 1.5 ঘন্টা হয়নি, 1.5 ঘন্টা পরে সব শোনাবো। বলেছিলাম না আপনাদের? যুবক ভাইরা এখন প্রস্তাবও শুরু করে দিল, কি করলেন আপনি? না, শোনাবো তো, আগে কোরআন হাদিস শুনতে হবে, জীবনটাকে আগে সঠিক জায়গায় নিয়ে আসেন, তারপরে সম্পূর্ণ খুঁজে পাবেন। এবার আপনাদের আরেকটা হাদিস শোনাচ্ছি। আপনারা কত ভাগ্যবান, এই শিক্ষা আল্লাহ আমাদের এমন সুন্দর করে সুব্যবস্থা দিলেন যে আল্লাহ রসুলের পাশে দাঁড়ার জায়গা পাচ্ছি। এই রকমের 2 কন্যার পিতা, এর থেকে ভাগ্যবান আর কেউ হতে পারবে না।